চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো 25শে বৈশাখ আর আজকে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বাড়িতে ঘুরতে। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো, তোমরা দেখতে পাও। তো গাইস দেখো, চলে এসেছি আমরা রবীন্দ্রনাথের বাড়িতে। তো এখানে ঢুকতে গেলে কিন্তু একটা টিকিট কাটতে হয়, সেইটা কেটেই ঢুকতে হয় মানে বছরের প্রতিটা দিন, কিন্তু আজকের দিনে একমাত্র ফ্রি। তো দেখো গাইস বাড়িটা কতটা সুন্দর, এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখো এটাই কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ির ফার্স্ট এন্ট্রেন্স। এদিকে দুদিকে কিন্তু কিছু একটা লেখা ছিল, আমি পড়িনি। তো দেখো গাইস এদিক দিয়ে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম, আজ কোনোদিন যাইনি, প্রথমবার গেছি, সেজন্য একটু কনফিউজ হচ্ছিলাম। কিন্তু পরে এই দিক দিয়ে ঢুকলাম, কিন্তু পরে জানতে পারলাম যে এটা এদিক দিয়ে ঢোকার নয়, এটা পাশে একটা রাস্তা আছে, সেইখান দিয়ে রবীন্দ্রনাথের মানে ঘর বা কোথায় কি সেগুলো দেখতে যেতে হয়। দেখো গাইস এখানে আমার ক্যামেরাটা একটু প্রবলেম করেছে, যে হাত দিয়ে মুছে দিচ্ছি। দেখো গাইস কেমন আগেকার দিনের খড়খড়ি সেই জানলা, এটা হলো দালান, এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, তো এগুলো হলো নিচের ঘর, এইরকম কিছু জিনিসপত্র। So 1, 2, 3, 4, 5, 6, 6, 1, 1, 100. 6, 1, 2, 3, 4, 5, 6, 6, 1, 2, 3, 4. দেখো আমি যে ওই রাস্তাটার কথা বললাম, যেটা দিয়ে সেকেন্ড ফ্লোরে ওঠা যায় রবীন্দ্রনাথের বাড়ি, এটা কিন্তু সেই রাস্তাটাই। আর উঠেই কিন্তু তোমরা এই ঘরটা দেখতে পাবে, যেখানে মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবার খাওয়া দাওয়া করতেন, মানে এটা ওদের খাওয়ার ঘর। তো দেখো এখানে অনেক ছবি আছে, তো প্রথমে ঢুকে তো বুঝতে পারিনি এটা খাবার ঘর, আর এখানে যেহেতু ছবি তুলতে দিচ্ছে না, ওই জন্য আমি এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আর দেখো এখানে কিন্তু বসে ওনারা খাওয়া দাওয়া করতেন। খাওয়ার ঘর থেকে বেরিয়ে কিন্তু চলে আসছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জামা, আর এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা জামা আছে, আর জুতো আছে, জামা জুতো আছে। আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর, যেখানে থাকতেন। আর এটা হলো বারান্দা, ঘর থেকে বেরিয়ে বারান্দা। দেখো কতটা সুন্দর বারান্দাটা। আর এটা এখানে কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। আর আজকে যেহেতু 25শে বৈশাখের জন্য ওনার ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। দুধারে ওনার জীবনী হিসেবে কিছু লেখা আছে। দেখো গাইস এটা হলো ওনার খাট, যেখানে মানে বসতেন বা গাইজ এখানে সবাই অনেকক্ষণ ধরে উঁকি মারছিল দেখে আমিও মারছিলাম। তো এইখানে আমি দেখতে পাই যে এই ঘরটাই হলো সেই ঘর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর
নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো ওই জন্য এখানে সবাই অনেক ভিড় করেছে, কিন্তু এখানে মানে দেখা যাচ্ছে না, মানে যেহেতু উনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওই জন্য সবাই একটু ভিড় করে ওখানে নমস্কার জানাচ্ছেন। অপারেশনটা হয়েছিল, আর এটা সেই ট্রেনটার কি হিস্ট্রিটা আমি জানি না, কিন্তু হিস্ট্রিটা আমাদের দেখেছি। দেখো, আর এরপর কিন্তু অনেক পেন্টিং গ্যালারিজ অনেক কিছু আছে, পুরোটা দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এই আঁকাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা, আর এখান দিয়ে যাওয়ার সময় অনেক কিছু পাচ্ছি। জায়গাটা এতটাই সরু যে একজন করে পাঠাচ্ছিল। দেখো গাইস, এই জায়গাটাই কিন্তু যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল। যদি তোমরা ভালো করে দেখো, যে কাঁচের ঘরটা, ওর ভেতর কিন্তু একটা প্রদীপ জ্বলছে, যেহেতু আজকে ওনার জন্মদিন সেই উপলক্ষে। দেখো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আর যেহেতু ভিডিও করতে দিচ্ছে না, যেন আমি ওই দেখো প্রদীপটা জ্বলছে, এই জন্য কিন্তু আমি লুকিয়ে ভিডিও করছি। দেখো এখানে অনেক পেন্টিংস লেখা ওনার ব্যাপারেই আছে, আমি অত কিছু জানি না, তো ভিডিও করেছি। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।